ঘাটা লোকসভা কেন্দ্রের সহঙ্গের বিধানসভা প্রত্যেকটা মানুষকে আমার মাথা নিচু করে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমাকে বিপুল ভোটে জয়ী করার জন্য। তুমি আমার হিরো। আসলে নায়ক মানুষদের অনেক ধন্যবাদ। প্রথম দিন থেকে আমার পাশে ছিলেন এবং এই নির্বাচনে মানে 2024 লোকসভা নির্বাচনে যেভাবে মানুষরা আমাকে গাইড করেছে, পাশে থেকেছে এবং ইত্যাদি এবং আবুদা এবং আমাদের দলের প্রত্যেকটা নেতা অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ। এই লড়াইটা সহজ ছিল না, এই নির্বাচনটা সহজ ছিল না। দুজনের জন্য এই নির্বাচনটা সহজ হল। একজন হচ্ছেন আপনারা যারা বিশ্বাস করেছেন দলকে, আর একজন হচ্ছে ওনারা যারা আমাকে মানে দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছে, দলের কথা বাড়ি বাড়ি গিয়ে বলেছে, তাদেরকে ধন্যবাদ। ঘাটা লোকসভা কেন্দ্রে আমি যতগুলো ভোট পাবো আমি ততগুলো গাছ লাগাবো এবং আমার কোথাও যেন মনে হয় এটা ভারতবর্ষে প্রথমবার এরকম একটা উদ্যোগ নিতে চলেছে, যেটা এখন এক সপ্তাহ হয়নি। মঙ্গলবারে রেজাল্ট বেরিয়েছে, মানে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে। আজকে আমরা রোববারে ঘাটা লোকসভা কেন্দ্রে সঙ্গে এসে আমি যে প্রথম প্রতিশ্রুতিটা দিয়েছিলাম গাছ লাগানোর জন্য, সেই স্বপ্নটা দেখেছিলাম সবুজ ঘাটাল, সেটা আজ থেকে শুরু হলো। চেষ্টা করবো না শুধু তাই না, আজকে আপনারা বিশ্বাস করুন যতদিন আমি উদ্যোগটা নিয়েছিলাম যে প্রত্যেকটা ভোটে আমি গাছ লাগাবো, যে ভোটটি আমি পাবো, কিন্তু আমরা এতগুলো আবেদন পেয়েছি, তো আমরা এবারে সিদ্ধান্তটা চেঞ্জ করেছি। আমরা এখন বলছি যে আমি যতগুলো ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাবো না। শুধু তাই নয়, ঘাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, যেটা হিরণবাবুর জন্য পড়েছে বা সিপিএম এর জন্য পড়েছে বা অন্যান্য দলের জন্য যতগুলো ভোট পড়েছে, শুধু নোটা বাদ দিয়ে, কারণ তারা কাউকে চাননি, কোন দলের নেতাকে চাননি, সেগুলো শুধু নোটার সংখ্যাটা বাদ দিয়ে ঘাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে আমাদের চেষ্টা থাকবে আগামী 5 বছর অতগুলো গাছ লাগানোর, সেটা হচ্ছে 15 লক্ষ কাছাকাছি গাছ লাগানোর আমাদের চেষ্টা থাকবে সামনের 5 বছর। এই উদ্যোগে আমার সবাইকে সঙ্গে লাগবে, পাশে লাগবে এবং